জঙ্গলে বেআইনি নির্মাণ, মুখ্যমন্ত্রীর ধমকের পর কি টনক নড়ল? উত্তর খুঁজতে ময়দানে TV9 বাংলার প্রতিনিধিরা। জঙ্গলের ভিতরে বেআইনি নির্মাণ করা যাবে না সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আদৌ কি থামবে এই সমস্ত নির্মাণ? ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুরুতে আগে শোনাবো আপনাদের। জঙ্গল ঘিরে বড় বড় টল বিল্ডিং হচ্ছে, এটা একটু যদি কে করছে এগুলো বিভিন্ন প্রাইভেট লোক করছে, বাইরে থেকে করছে। জঙ্গলের ভেতরে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে। পঞ্চায়েত সমিতির কারা আছেন, এগুলো আপনারা নজর রাখেন? হ্যাঁ, নজর রাখি ম্যাম। আমরা কোথায় কোথায় এরকম হয়েছে, নিয়ম ভেঙে আর কে স্যাংশন করেছে, তার ডিটেলসটা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি করে জেলা শাসকের হাতে দেবেন, আর একটা কপি পুলিশের এসপিকে দেবেন। ঠিক আছে ম্যাম। আমরা এই মুহূর্তে শুনছিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য। পরিবেশ আদালতের নির্দেশ, তা তোয়াক্কা না করেই নির্মাণ কাজ চলছে লাটাগুড়ি চালসা এলাকায়। এখনো টিয়াবন এলাকায় জঙ্গল থেকে 20 মিটার দূরত্বে জাতীয় সড়কের পাশে রিসোর্ট তৈরির কাজ চলছে। কিভাবে সম্ভব? কেনই বা হচ্ছে? নজরদারির অভাব তো রয়েছে। কথা বলবো আমাদের রিপোর্টার রনি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রনি, কেন, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে এবং তিনি একদম কড়াভাবেই নির্দেশ দিচ্ছেন, তারপরেও পুলিশ প্রশাসন তাদের নজরদারি নেই? দেখো লিমা, একদমই তাই। আমরা জানি যে এর আগেও প্রশাসনিক বৈঠক থেকে এই বেআইনি নির্মাণ, সরকারি জায়গা জবরদখল এবং জঙ্গল লাগোয়া এলাকায় রিসর্ট তৈরি নিয়ে সুর ছড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং তারপরেই আসরে নামে প্রশাসনের কর্তারা। কিছুদিন দেখা যায় যে প্রাচীর ভাঙা, রিসর্ট ভাঙার কিছু ছবি, তবে সেটা কিন্তু ক্ষণস্থায়ী ছিল। সেই করার পর তারপর মাঝপথেই থেমে যায় সেই নির্দেশিকা, যেইকে সেই আগের মতোই কিন্তু রিসর্ট গুলি চলতে শুরু করে। কিন্তু গত 2 দিন আগে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে যখন প্রশাসনিক বৈঠকে গৌতম দেব অভিযোগ করেন, তারপরে কিন্তু ফের নির্দেশ দিয়েছেন যে কারা প্ল্যান পাস করছেন, কিভাবে অনুমতি মিলছে এই বহুতল তৈরি। আজকে কিন্তু আমরা দেখেছি যে ডুয়ার্সের লাটাগুড়ি এবং চালসা এলাকায় সব জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে কিন্তু একের পর এক কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে গেছে, বলতে গেলে বড় বড় বহুতল। এবং যার কারণে কিন্তু পরিবেশ প্রেমীরা অভিযোগ তুলেছে যে একদিকে যেমন বন্যপ্রাণীদের করিডর অবরুদ্ধ হচ্ছে, তেমনি পাখিরাও কিন্তু সমস্যায় পড়ছে। আমি উল্লেখ করি, একদম সমস্যা তো পড়বেনি, সেটা বোঝা যাচ্ছে। রনি, তুমি প্লিজ সঙ্গে থাকো, ভিডিও কি বলেছে সেটা শোনার প্রয়োজন রয়েছে, আগে শুনবো। ওটা আমরা জেলাকে জানিয়েছি, জেলার কাছ থেকে আমরা রিপোর্ট চেয়েছি যে ওটা একটা পারমিশন কারেন্ট থেকে নেওয়া হয়েছে। যেহেতু বড় পারমিশন জেলা পরিষদের এন থেকে নেওয়া হয়, আমরা জিজ্ঞাসা করেছি, ওনাদেরকে কোয়ারি করেছি যে ওরকম কোনো পারমিশন এই এলাকায় দেওয়া হয়েছে কিনা, সেটা আমরা কোয়ারি জানিয়েছি। এবার সেটা আমরা রিপ্লাই পেলে আমরা জানতে পারবো যে আদৌ কোনো পারমিশন নেওয়া আছে নাকি পুরোপুরি ইলিগাল, মানে কোনো উইদাউট পারমিশন এটা কনস্ট্রাকশন হচ্ছে। আর এই সমস্ত নির্মাণের কারণে বড় প্রভাব পড়ছে পরিবেশের ওপর। এক পরিবেশ প্রেমীর সঙ্গেই আমরা যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনবো। ডুয়ার্সের জন্য এটা একটা মানে বড় সমস্যা দেখা যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গা বিনা পারমিশনে বড় বড় রিসোর্ট তৈরি করা হচ্ছে, জঙ্গল ফরেস্টের জায়গাকে অবৈধভাবে দখল করে তাদের বাউন্ডারি করা হচ্ছে, এবং তার সাথে সাথে বিনা পারমিশনে অনেক ফরেস্ট এরিয়াগুলোতে নতুন নতুন কটেজগুলো, নতুন নতুন বিল্ডিংগুলো হয়ে যাচ্ছে। আমাদের পরিবেশপ্রেমী হিসাবে আমরা একটাই বক্তব্য যে কিভাবে এই ফরেস্ট এরিয়াতে এই রিসোর্টগুলো পারমিশন পাচ্ছে। আমরা পরিবেশ প্রেমী হিসাবে আবেদন করব মাননীয় মুখ্যমন্ত্রী সহ ফরেস্ট মিনিস্টারকে অবিলম্বে এই জঙ্গল বাঁচানোর জন্য এই অবৈধ রিসোর্টগুলো, এই বড় বড় বিল্ডিংগুলোকে বন্ধ করতে হবে। কি ভাবছেন শুধুই কি লাটাগুড়ি? জঙ্গলের গা লাগোয়া এলাকায় রমরমিয়ে গজে উঠছে রিসর্ট। চিলাপাতা জঙ্গল সংলগ্ন এলাকায় হোমস্টের নাম ভারিয়ে চলছে রিসর্টের ব্যবসা। খবর পেয়েই করা মুখ্যমন্ত্রী বিল্ডিং এর প্ল্যান যেন পঞ্চায়েত থেকে না দেওয়া হয়, কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের জমি কোনোভাবেই নেওয়া যাবে না। কিন্তু তারপরে ছবিতে কি বদল এসেছে? চলুন আমাদের রিপোর্টারের কাছ থেকেই জানি যে আদৌ কোনো বদল হয়েছে কিনা। সুমন কল্যাণ ভদ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুমন, ছবিটা কি দেখছো? দেখো, রনি বলল 20 মিটার দূরত্বে বিল্ডিং তৈরি হচ্ছে, এখানে 5 মিটার দূরত্বে বিল্ডিং তৈরি হচ্ছে। আর সেই বিল্ডিংগুলো হচ্ছে হোমস্টের নামে। সরকার হোমস্টেকে প্রমোট করেছে, কারণ জঙ্গল লাগোয়া যে সমস্ত লোকেরা থাকেন
তাদের বাড়িতে দুটো ঘর করবে, সেই জায়গাতে অতিথিরা এসে থাকবেন, তাদের যেন রুটি রোজগার হয় এই কারণে। আর সেই হোমস্টের নাম করে বাইরে থেকে লোকেরা যাচ্ছে এবং সেই জায়গাগুলোতে তারা বিল্ডিং বানাচ্ছেন, রিসোর্ট বানাচ্ছেন, কিন্তু তারা পারমিশন পাচ্ছেন কিন্তু হোমস্টে হিসেবে। এই ছবি চিলাপাতা জুড়ে প্রায় সর্বত্র। কিছু কিছু জোত জায়গায় রিসোর্ট হয়েছে, যদিও জঙ্গল লাগোয়া সেই সমস্ত রিসোর্ট হওয়ার কথাই নয়। সেই রিসোর্টগুলোকে যদি আমরা ধরি তাহলে সেগুলো সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি যেভাবে আদিবাসীদের থেকে জমি নিয়ে নেওয়া হচ্ছে, আদিবাসী ল্যান্ড কিন্তু কেনা বেচা বন্ধ, আদিবাসী ল্যান্ডকে কোনোভাবে হস্তান্তর করা যায় না। সেখানে বকলমে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেই আদিবাসীদের মধ্যে কাউকে পার্টনার বানিয়ে সেই আদিবাসীর গোটা জমির ওপর কিন্তু রিসোর্ট তৈরি হচ্ছে, এমনও নজির কিন্তু চিলাপাতাতে রয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর সভাতে গৌতমবাবু যে কথা বলেছেন যে জঙ্গল ঢেকে যাচ্ছে আশেপাশে কংক্রিট হয়ে, এটা নিয়ে মুখ্যমন্ত্রী যেমন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, এই ছবি কিন্তু গোটা চিলাপাতার প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে। কি করে জঙ্গল লাগোয়া এই জায়গাগুলোতে রিসোর্ট তৈরি হলো, রিসোর্টের আড়ালে, হোমস্টের আড়ালে রিসোর্ট বানানো হচ্ছে। প্রশাসন কি দেখছে না? প্রশাসন সব দেখছে। কোথাও কোনো এমন কিছু রয়েছে সব দেখেও না দেখার ভান করে রয়েছে প্রশাসন, এ তো বোঝাই যাচ্ছে সুমন। কিন্তু স্থানীয়রা তারা তো ভোগান্তির শিকার হচ্ছেনই। কে বলছেন, তারা কি ভাবছেন শুনুন। এই রিসোর্টগুলো কারা করছেন? যারা মানে দূর দূর থেকে এসেছেন, কলকাতা বা দিল্লি, কোথায় বোম্বাই, এখানকার যারা যারা মানে বড় বড় লোক জমিন কিনেছেন তারা রিসোর্ট করছে। রিসোর্ট কিন্তু হোম স্টে নাম দিয়েছে, তো ফরেস্টের ভিতরে তো এরকম হয় না।